তাবিব হেলদি ডাইনিংয়ের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। এটির অবস্থান 8/10 রজনীগন্ধা সুপার মার্কেট, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা 1206। অর্থাৎ এটি রজনীগন্ধা সুপার যে মার্কেটটি আছে এই মার্কেটের সর্বপূর্ব পাশের যে গলি সেখানে এটি অবস্থিত। আচ্ছা, এটি কেমন ধরনের রেস্টুরেন্ট? এখানে আপনি দেশীয় খাবার থেকে শুরু করে ফাস্টফুড, চাইনিজ জাতীয় খাবার পাবেন। এটি খোলা থাকে সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত। আপনারা সকাল 7টা থেকে 9টার মধ্যে আসবেন এবং আপনারা এখানে আপনাদের চাহিদা অনুযায়ী খাবার পাবেন। তাবিব হেলদি ডাইনিংয়ের একটি সুনির্দিষ্ট কোয়ালিটি পলিসি আছে। আমি পলিসিটি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। খাদ্যদ্রব্য সংগ্রহ, পরিবহন, সংরক্ষণ এবং সমস্ত পণ্য স্বাস্থ্যকর পরিবেশে তৈরি করা হয়, যা গ্রাহকের প্রয়োজনীয়তা পূরণ এবং গ্রাহকের প্রত্যাশা অতিক্রম করার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ। অর্থাৎ আপনারা বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানের কিন্তু বিভিন্ন ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশনের কিন্তু কোয়ালিটি পলিসি থাকে। সেরকম তাবিব হেলদি ডাইনিংয়ের একটি সুনির্দিষ্ট কোয়ালিটি পলিসি রয়েছে। এক কথা যদি আমি বলি, গ্রাহকের সন্তুষ্টি আমাদের লক্ষ্য। মোট কথা আমি যদি এটিকে এইভাবে বলতে পারি, তাবিব হেলদি ডাইনিং সুলভ মূল্যে অভিজ্ঞ শেফ কর্তৃক স্বাস্থ্যসম্মত উপায়ে তৈরিকৃত কোয়ালিটি সম্পন্ন সকল প্রকার খাবার মনোরম পরিবেশে পরিবেশন করে এবং সরবরাহ করে। তো এখানে বেশ কয়েকটি কথা কিন্তু বর্তমান আছে। অর্থাৎ স্বাস্থ্যসম্মত উপায়ে বলতে কি বোঝায়? অর্থাৎ আমাদের খাদ্যদ্রব্য হাতের স্পর্শ ছাড়াই তৈরি করি। আপনারা লক্ষ্য করবেন প্রচলিত যে সমস্ত রেস্টুরেন্ট দেখতে পান সেখানে কিন্তু হাত দিয়ে আপনার বিভিন্ন খাদ্যদ্রব্য প্রস্তুত করা হয়। আপনারা যদি একটু ভালো করে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যে খামির কীভাবে তৈরি করা হচ্ছে, বা বিভিন্ন খাদ্যদ্রব্য প্রস্তুত করার সময় ফিনিশ প্রোডাক্ট তৈরি করার আগে কিন্তু অনেক প্রসেস থাকে। সেই প্রসেসগুলো কিন্তু তারা হাতের স্পর্শ করে থাকে এবং এটিও লক্ষ্য করা যায় যে ঘাম পড়ে সেই খাবারের মধ্যে, এটিও তারা লক্ষ্য করে না ঠিকমতো। আচ্ছা, যাই হোক। এবং কোয়ালিটি বলতে কী বোঝায়? যে আমরা যে খাদ্যদ্রব্য তৈরি করার জন্য যে কাঁচামাল সংগ্রহ করি, ওই কাঁচামাল থেকেই আমরা কোয়ালিটি মেনটেন করা শুরু করি। অর্থাৎ আমরা যখন এই কাঁচামালগুলো কালেক্ট করি, বাজার থেকে যখন সংগ্রহ করি, তখন কিন্তু এটি আমরা আমাদের যে ওইখান থেকে আমরা কিন্তু কোয়ালিটি সম্পন্ন কাঁচামাল সংগ্রহ করি এবং এটি পরিবহন, সংরক্ষণ স্টেজেই আমরা কোয়ালিটি মেনটেন করি। অর্থাৎ এটাকে বলা হয় স্ট্যাটিস্টিক্যাল কোয়ালিটি কন্ট্রোল বা প্রসেস কন্ট্রোল। এবং মনোরম পরিবেশে পরিবেশন করা হয় বলতে কী বোঝাচ্ছে? যেখানে একটি সুন্দর একটা সাজানো গোছানো একটি রেস্টুরেন্ট, এখানে আপনি যদি আসার পরে দেখতে পারবেন যেখানে আমাদের এনভায়রনমেন্টটা কেমন। এখানে আপনি আসার পরে দেখতে পারবেন, বুঝতে পারবেন এনভায়রনমেন্টটি কেমন। যাই হোক, তাছাড়া আরেকটা কথা বলা দরকার, সেটা হলো যে রমজান প্রায় সমাগত, রমজান আসছে। এই রমজানের সময় কিন্তু বিভিন্ন ইফতারির আয়োজন করা হয়। বিভিন্ন রেস্টুরেন্টগুলো বিভিন্ন ধরনের বাড়ি ইফতার তৈরি করে। আমরাও কিন্তু এর ব্যতিক্রম নই, আমরা হেলদি ইফতার তৈরি করব। তো প্রতিটি স্টেজে আমরা কোয়ালিটি মেনটেন করে পুষ্টিগুণ বজায় রেখে আমরা হেলদি ইফতার আপনাদেরকে সরবরাহ করব বা পরিবেশন করব। আমরা কোনো পুরাতন তেল ব্যবহার করব না এবং বাসি পচা খাবার আপনাদেরকে সরবরাহ করব না। এটা আমাদের কমিটমেন্ট। তো আপনারা বলতে পারেন যে এরকম কমিটমেন্ট তো অনেকেই করে, ঠিক আছে, কিন্তু আমরাও কমিটমেন্ট করেছি এবং আমাদের উদ্দেশ্য লক্ষ্য অনেক বড়। আমরা শুরু করেছি ছোট থেকে। অর্থাৎ বিজনেসের একটা ইথিক্স আছে যে স্মল স্টার্ট থিঙ্ক বিগ, অর্থাৎ শুরুটা ছোট কিন্তু আমাদের চিন্তাভাবনাটা অনেক বৃহৎ। তো এই জন্যই আমরা সে মানুষকে আমরা কোনোভাবেই প্রতারিত করতে পারবো না। এটা আমাদের উদ্দেশ্য লক্ষ্য। তো তাবিব হেলদি ডাইনিংয়ের যে খাবারগুলো আপনারা আসেন, দেখেন। এই রমজান উপলক্ষে তাবিব হেলদি ডাইনিং একটি বিশেষ ছাড়ের ব্যবস্থা করেছে। তা হচ্ছে প্রতিটি খাবারের উপর আমাদের 10% করে ডিসকাউন্ট থাকবে। আপনারা তাবিব হেলদি ডাইনিংয়ে আসবেন এবং 10% করে ডিসকাউন্ট পাবেন। আর যেহেতু তাবিব হেলদি ডাইনিং আমি নিজে থেকেই সার্বিক পরিচালনায় থাকবো, অতএব কোয়ালিটির ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নাই বা কোনো আপোষ নাই। যেহেতু আমি কোয়ালিটি ব্যাকগ্রাউন্ডের একটি লোক, অর্থাৎ যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড কোয়ালিটি ম্যানেজমেন্ট, আমি দীর্ঘ 14 বছর কোয়ালিটি ম্যানেজমেন্টের উপরে কাজ করেছি। তাছাড়া আমার জাপান থেকে কোয়ালিটি ম্যানেজমেন্টের উপরে বিশেষ প্রশিক্ষণ রয়েছে। এছাড়াও আমার কোয়ালিটির উপরে বেশ কিছু প্রশিক্ষণ রয়েছে যেগুলো এই প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে, কোয়ালিটি মেনটেনের ক্ষেত্রে হেল্প করবে। তো তাবিব হেলদি ডাইনিংয়ের
যতগুলো খাবার তৈরি করা হবে প্রত্যেকটি ভিডিও এই চ্যানেলে আসবে, পর্যায়ক্রমে আপলোড হবে। আপনারা এই ভিডিওগুলো দেখবেন এবং তাহলে বুঝতে পারবেন তাবিব হেলদি ডাইনিং কীভাবে খাবার তৈরি করে। তো যা হোক, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করি তখন নোটিফিকেশন আপনি পেয়ে যান। তো আজ আলোচনা এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।